আসসালামু আলাইকুম। একটা সংবাদ দেখলাম, হান্নান মাসুদের ৩ সমর্থককে কুপিয়ে জখমের অভিযোগ। হান্নান মাসুদকে চিনেছেন তো? কামলার পুত, যে বাবা ১০,০০০ টাকা বেতন চাকরি করতো, ছাত্রলীগ করতো, ছাত্রলীগের করতো কারণ যাতে হলে থাকতে পারে, কি বলে জানে, খাবার মানে খুব মানে অনেক দুঃখ কষ্টের মধ্যে দিয়ে জীবন পার করতো। যার বাবা কি বলে জানে, তাকে ৩ বেলা ঠিক মতো খাবার দিতে পারতো না। সে ঢাকা ইউনিভার্সিটিতে এসে একটা বিসিএস চাকরির আশায়, যাতে বিসিএস এ কোটার কারণে চাকরি হবে না, এই জন্য বিসিএস চাকরির আশায় সে কোটা বিরোধী আন্দোলনে সে যোগদান করেছে এবং নেতৃত্ব দিয়েছে। অস্বীকার করার উপায় নেই। ওই সময় সে শেষ মুহূর্তে যখন আসিফ নাহিদরা যখন পর্দার আড়ালে চলে গেল, তখন হান্নান মাসুদ সবার সামনে এসেছিল। তারপরে এসে তার আর জীবনের দুর্গতির কথা সে সকলকে বলেছে। হঠাৎ করে হান্নান মাসুদ পাজারো গাড়ি দিয়ে চলে, এসি ডিসিএসপি বদল করে ফেলে, সচিবালয়ের সচিবরা ভয়ে তটস্থ হাসান মাসুদের কারণে। থানায় ৩ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হলো। জুলাই যোদ্ধা নাম দিয়ে হান্নান মাসুদ তাদেরকে কি বলে জানি পুলিশের হাত থেকে ছাড়িয়ে নিয়ে আসে। হান্নান মাসুদরা বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির হোগা মেরে এখন তার দলের ৩ লোককে কোপানো হয়েছে। এই সংবাদ সকলের সামনে প্রকাশ করে। সেদিন যদি হান্নান মাসুদরা বাংলাদেশের পুলিশ বাহিনীকে গড়তে দিত, পুলিশ বাহিনীকে যদি সঠিক পদে, পুলিশ বাহিনীকে যদি তারা প্রেশার ক্রিয়েট করতো যে অন্যায়কারী যেই হোক, মব সৃষ্টিকারী যেই হোক, সে আওয়ামী লীগ হোক, জুলাই যোদ্ধা হোক, সে বিএনপি হোক, সে জামাত শিবির হোক, তারা যদি সেদিন পুলিশ বাহিনীকে তার কাজটা করতে দিত, পুলিশ বাহিনীকে যদি সঠিক পথে রাখতে দিত, আজকের দিনে হান্নান মাসুদের ৩ জন কর্মী কেউ কোপানোর সাহস পেত না, কারণ পুলিশ যে অ্যাকশন নিত। হান্নান মাসুদ সেদিন ছাত্রলীগকে কোপাতে বলেছে, সেদিন তার প্রতিপক্ষকে কোপাতে মানে সহায়তা করেছে। আজ তার লোকজন কোপানোর শিকার হয়েছে, পরশুদিন সে শিকার হবে। এর জন্য দায় তাদের। তারা যে যত কথাই বলুক, যেটাই বলুক না কেন, এর থেকে তাদের নিস্তার নেই। ৫ই আগস্টের পর তারা বাংলাদেশের মানুষের হাতে যে বেইমানি করেছে, তার শাস্তি তাদের পেতেই হবে। ধন্যবাদ।